আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। সে কবে থেকে আমরা শুনে আসছি সব পাখি মাছ খায় কিন্তু দোষ হয় মাছরাঙার। স্ট্যান্ড আপ কমেডির নামে বেশ কবছর ধরে যা চলছিল তাকে বিশুদ্ধ গালিগালাজ বা অত্যন্ত নিচু মানের ভাঁড়ামো বললেও কম বলা হয়। কিন্তু তার এক দর্শক আছে এ রাজ্যে, এ দেশে বা এ বিশ্বের সর্বত্র এমন ভাঁড়েরা আছেন। তাদের কারোর নাম মীর, কারোর নাম মাক্সি আমিনী, কারোর নাম মহিব সিং, কারোর নাম রণবীর এলাহাবাদিয়া। সেই তারাই যখন রাজনীতির আঙিনায় এসে যায় তখন তারাই কেউ রমেশ বিধুরী, কেউ হুমায়ুন কবির, কেউ পিনাকি ভট্টাচার্য। প্রথম জনেদের নির্দিষ্ট দর্শক আছে, তারাই শোনেন। খুব ভাইরাল হয়েছে বলেই ওই রণবীর এলাহাবাদিয়া কি বলেছেন তা শোনার চেষ্টা করেছেন অনেকে। যা বলেছেন তা এর আগে বহু নাটক, নভেল, বহু আলোচনায় বহুবার এসেছে, নতুন কিছুই নয়। কিন্তু কথায় বলে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইমিং, ঠিক সময় ঠিক জায়গাতে একটা কথা না বলে বেসময় বেজায়গাতে তা বললে তা নিয়ে নাড়াচাড়া হয়। তাই হচ্ছে। কিন্তু হলফ করে বলতে পারি যারা উৎসাহ বশে ওই এখনকার স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কটা অনুষ্ঠানও শুনেছেন তারা জানেন যে রণবীর এলাহাবাদিয়া সে তুলনায় তুচ্ছ। এক মহিব সিং আছেন যিনি মঞ্চে এসে ভুরু নাচিয়ে যে কাউকে অনায়াসে জিজ্ঞেস করেন আর মা কেসি হ্যায়, সবাই প্রবল হাসে। উনি যা বলতে চাইছেন সেটা বুঝেও যাকে বলা হচ্ছে তিনিও হাসেন। এটাই নাকি কমেডি। কিন্তু রণবীর এলাহাবাদিয়া এই দেশে এবং বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য এখন সেই নোংরা কথাগুলো বলার জন্য খুব জনপ্রিয়, ফেমাস। সেটাই বিষয় আজকে, রণবীর এলাহাবাদিয়া এবং পিনাকি ভট্টাচার্য। রাজনীতি বা বিনোদনের প্রাত্যহিক জগতে বাকচাতুর্যের সবিশেষ গুরুত্ব রয়েছে। দুই ক্ষেত্রেই জনসংযোগই বক্তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। এই সংযোগের বিষয়ে কে কতটা দক্ষ তার উপর তার কর্মজীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারিত হয়। বক্তব্যকে আকর্ষণীয় করে তুলতে অসংখ্য পদ্ধতি, কৌশলের আশ্রয় নেন সংশ্লিষ্ট ব্যক্তি। দৃষ্টান্তস্বরূপ বলা চলে ভারতের রণবীর এলাহাবাদিয়া কিংবা বাংলাদেশের পিনাকি ভট্টাচার্যের নাম। সমাজ মাধ্যমের কল্যাণে দুজনেই পরিচিত মুখ। এদের দুজনের সংযোগের ক্ষেত্র সামাজিক ও রাজনৈতিক বিষয়ে হাস্যকৌতুক পরিবেশন। এদের দুজনের সংযোগের ক্ষেত্র সামাজিক ও রাজনৈতিক বিষয়ে হাস্যকৌতুক পরিবেশন। কিন্তু সেই কমেডির নামে অনেক সময় তাঁদের মুখে অকথা কুকথার স্রোত বইতে থাকে। স্বভাবতই তা নিয়ে বিতর্ক শুরু হয়। দৃষ্টান্ত দিতে গিয়ে মাত্র এই দুজনের কথা বলা হলেও নিজেদের জনপ্রিয় করে তুলতে হাস্যকৌতুকের নামে অনেকেই ব্যক্তিক উৎসাহ থেকে অশালীন শব্দ ব্যবহার করে থাকেন। বিতর্কে থেকে নাম কেনারই প্রবণতা বেড়েই চলেছে। তাই এদের অপশব্দ প্রয়োগে কোনো লাগাম থাকে না। পর্যবেক্ষক মহলের ধারণা, বক্তার বক্তব্য যখন যুক্তির ধার ধারে না তখনই কুকথা এমনকি অশালীন শব্দ প্রয়োগেও তাঁরা দ্বিধাবোধ করেন না। আসলে এটা তাদের সাংস্কৃতিক দুর্বলতার লক্ষণ। শুধু বিনোদন কর্মীই নন, রাজনীতিকদের একাংশের মধ্যেও এই প্রবণতা স্পষ্ট। কলকাতা টিভি। আমি দুজনের নাম নিয়েছি মানে আলোচনাটা দুজনের নয়। এনারা দুজনে দুই জগতের মানুষ না, ভারত বাংলাদেশের কথাও নয়। এনাদের একজন ওই পডকাস্ট, স্ট্যান্ড আপ কমেডি ইত্যাদি, অন্যজন পিওর রাজনীতি। মিলটা কোথায়? অনাবশ্যক গালিগালাজ, অনাবশ্যক কটু কথা বলে মঞ্চের আলো শুষে নেবার চেষ্টা। দুটোর মধ্যে তফাৎটা হলো একটা শোনার জন্য কিছু মানুষ যায়, টিকিট কেটেই যায়, যে কোনো কারণেই হোক তারা মজা পান সেসব শুনে। মনস্তাত্ত্বিকরা বলেন আসলে এ হলো এক ধরনের গভীর ডিপ্রেশন কাটানোর চেষ্টায় আরো গভীর ডিপ্রেশনের শিকার হওয়া। অন্যটা হলো রাজনৈতিক ঘৃণা। আমাদের দেশে ঘৃণা ছড়ানোর তো পাকাপোক্ত যন্ত্রই আছে। সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেটের এক প্রজেক্ট ইন্ডিয়া হেট ল্যাবের সাম্প্রতিক রিপোর্টে বলা হচ্ছে 2024 সালে ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ভাষণের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। 10 ফেব্রুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনে 1165টা ঘৃণা ভাষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা 2023 সালের 668টা ঘটনার তুলনায় 74.4% বৃদ্ধি পেয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিরও হিংসাত্মক বক্তব্য প্রচারে ভূমিকা আছে। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। 1165টা ঘটনার মধ্যে 995টা অর্থাৎ 85% বেশি ঘটনা
প্রথমে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স প্রভৃতি প্ল্যাটফর্মগুলিতে শেয়ার বা লাইভ স্ট্রিম করা হয়েছে। আর সেই প্রেক্ষিতেই আমাদের দেশের বিজেপি নেতা রমেশ বিধুরি, সাধ্বী রীতাম্বরা, জ্যোতি নরসিংহানন্দ ইত্যাদিরা আছেন। বাংলাদেশের পিনাকি ভট্টাচার্যকে সেই তালিকাতেও রাখা যায়। এমন নয় যে পিনাকি মিথ্যে বলছেন, এমনও নয় যে উনি যা বলছেন তা বলার পেছনে যুক্তি নেই, কিন্তু উনি যা বলছেন তা বলতে গিয়ে যে কদর্য ভাষার ব্যবহার করছেন তা কি রুচিসম্মত? কঠিনতম ভাষা ইন্দিরা গান্ধীকে সমালোচনা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সিরাজ শিকদার তার লেখায় তীব্র সমালোচনা করেছেন মুজিববাদের। চার্চিল সমালোচনা করেছেন হিটলারের। নেলসন ম্যান্ডেলা সমালোচনা করেছেন বর্ণবৈষম্যের। কারোর কি এমন কুশব্দ অপশব্দ ব্যবহারের দরকার পড়েছিল? আমার মনে হয় ওই রণবীর আলাহাবাদিয়া বা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের নোংরা কথাগুলো তবু কোথাও একটা সীমাবদ্ধ থাকে। দেশ বিদেশের রাজনীতিবিদদের নোংরা কথাগুলো কিন্তু ছড়ায় সর্বত্র। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, কারোর সমালোচনা করার জন্য, কারোর বিরোধিতা করার জন্য, মজা করার জন্য, হাসা বা হাসানোর জন্য গালিগালাজ করা, কুকথা, কুশব্দ ব্যবহার করার কি আদৌ কোনো দরকার আছে? শুনুন মানুষজন কি বলেছে। অতএব শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো বর্তমানে দিচ্ছেন, ওনার ভাষা থেকে মনে হচ্ছে ওনার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। গালাগাল করে বা ব্যঙ্গাত্মকভাবে এমন ভাষায় গালাগাল বা এমন ভাষায় সমালোচনা করবো না যাতে কারোর ভাবাবেগে আঘাত লাগতে পারে। যে এই ভাষা দিবসে প্রতিটা লোকের ভাষার প্রতি তার মাঝে সহনশীলতা, ভাষার প্রতি তার আন্তরিকতা থাকাটা দরকার। একদম নয়, কারো সম্বন্ধে সমালোচনা আলোচনা মানে কোনো হাসাহাসি করাটা একদম ঠিক নয়। এগুলো অবান্তর কথাবার্তা বলে শুধুমাত্র নিজের এনার্জি নষ্ট, সময় নষ্ট। তার থেকে ভালো কিছু করুন, ক্রিয়েটিভ কিছু করুন, যাতে মানুষের ভালো হয়, সবার ভালো হয়। ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ অভদ্র ভদ্র ব্যবহার কি করবে না করবে সেটা ডিপেন্ডস অন হিম। বিরোধিতা করার জন্যে বা কোনো কিছুকে মানে সমালোচনা করার জন্য আমি কথা বলবো, এটা কাম্য নয়। এমন কোনো কথা বা এমন কোনো বাক্য আমি বলবো না যেখানে কাউরির সম্মানহানি হোক বা কেউ অপমানিত হোক, এটা আমরা কখনো প্রত্যাশিত নয়। আমি যে আমাকে বেল দেন, আমি যদি না নিই সেটা আপনার হাতে থাকবে, সুতরাং গালাগাল যা দিয়েছে আপনার কাছে হয়ে গেল। নিজেকে তো আরও বেশি খারাপ লাগে কাউকে কিছু বাজে বললে, কখনোই করা উচিত। কথা নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু তাকে কাউকে নিয়ে অট্টহাস্য করা বা তারকে নিয়ে হাসাহাসি করা এটা একেবারেই বাঞ্ছনীয় নয়। আমার মনে হয় এই তির্যক মন্তব্যগুলোকেও অনেক সুমধুর কণ্ঠে বা সুমধুর শব্দে তাদেরকে কিন্তু বোঝানো যেতে পারে। আমরা মনে করি যে এগুলো মানে কুসংস্কারের যারা এর সঙ্গে যুক্ত তারা এরকম ধরনের আলোচনা করবে। চিন্তাধারাটা যে যেরকম মানুষ তার চিন্তাধারাটা সেরকম। কেউ যদি কোনো ভুল কথা বলেন তবে তাকে সতর্ক অবশ্যই করা যেতে পারে, সেটা যতটা কুকথা না বলে করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। সমালোচনা করতে গিয়ে কারোর মনে আঘাত দেওয়া, তাকে নিয়ে হাসাহাসি করা, এগুলো আমি মনে করি এটা অশিক্ষিত লক্ষণ। কোনো মানুষকে কুৎসা করা বা ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়, সেটা একবার ভেবে দেখা উচিত কাকে নিয়ে আমরা কুৎসা করছি এবং কার উপর কুৎসাটা হচ্ছে, এবং সেটার জন্যে বাংলার আপামর জনতার অপমান হতে পারে। কোনো রকম খারাপ ভাষা নিয়ে বা কাউকে ব্যঙ্গাত্মক করে আলোচনা করা যাবে, আলোচনা হোক, সমালোচনা হোক, গঠনমূলক সমালোচনা হোক, এতে উভয় পক্ষেরই সুবিধা হবে। আমরা সুন্দরভাবে বাংলা ভাষা, খুব মিষ্টি ভাষা, খুব সুন্দর ভাষা, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য খুব সুন্দরভাবেও একটা খারাপ কথাকেও বাংলা ভাষায় প্রকাশ করা যায়, মনের ভাবটা দেওয়া যায়। ভালোবেসে যদি মানুষকে আপন করে নেওয়া যায় সেটাই হচ্ছে আসল। গালিগালাজ না করলেও চলে, বাজে মন্তব্য করাটা না বা হাসাহাসি করাটা আমার মনে হয় না খুব ভালো কিছু। মানুষের সমালোচনাটাই সর্বক্ষণ নিয়ে সমালোচনা করাটা আদৌ ঠিক নয়, বা কারোর দুর্বলতা মাইনাস নিয়ে সেটাকে ব্যঙ্গ বিদ্রুপ করেও কিছু বলা যায় না। পিনাকি ভট্টাচার্য বা রণবীর আলাহাবাদিয়া দুই মানুষ, দুই দুনিয়ার, দুই দেশের, কিন্তু দুজনের জন্য এবং আমাদের দর্শকদের জন্য একটা কথা বলি। জাভেদ আখতারকে দুদিন আগে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে খাবার এমনিতেই সুস্বাদু, খেতে ভালো, তাতে বেশি ঝাল মশলা দিতে লাগে না, খাবারের গুণে, রান্নার গুণে তা মানুষের ভালো লাগে, মানুষের মুখে লেগে থাকে। কিন্তু খাবারের স্বাদ ভালো না হলে, রান্না করতে না জানলে তাতে অনাবশ্যক ঝাল মশলা দেওয়া হয়। ঠিক তেমন যদি আপনার কাছে যুক্তি আর ভাষা থাকে তাহলে আপনার কথা আপনি এমনিই বলতে পারবেন, মানুষ বুঝে নেবে। কিন্তু যদি সেই যুক্তি বা ভাষা না থাকে তাহলে ওই গালাগালি আর অপশব্দের আশ্রয় নিতেই হয়। প্রমাণ হলো
আমি এতক্ষণ যা বললাম তাতে একটাও অপশব্দ ব্যবহার করতে হয়নি, কিন্তু এটা পড়ে সেই তাদের যদি গায়ে লাগে আর তাদের কাছে যদি যুক্তি আর শব্দ না থাকে তাহলে তারা গালিগালাজ করবেন, সেটাই স্বাভাবিক। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়।